প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আমাদের সমাজে প্রচলিত 81টি কুসংস্কার। যে 81টি কুসংস্কারটি যদি আপনি বিশ্বাস করেন, আপনার ঈমান চলে যাবে। অবশ্যই সেই কুসংস্কারগুলো জানার পূর্বে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 1 নাম্বার, যে কুসংস্কারটি বিশ্বাস করলে আপনার ঈমান চলে যাবে, পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না। আমাদের সমাজে অনেক বলে থাকেন, তাহলে পরীক্ষায় ডিম গোল্লা পাবেন। 2 নম্বর, যে কুসংস্কার নতুন স্ত্রীকে দুলাভাই কোলে করে ঘরে আনতে হবে। 3 নম্বর, দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই। 4 নম্বর, নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম হবে। 5 নম্বর, বিড়াল মারলে 2.5 কেজি লবণ দিতে হবে। 6 নম্বর, যে কুসংস্কারটি আমাদের সমাজে প্রচলিত, যেটি আপনি মানলে আপনার ঈমানে ঘাটতি হতে পারে। ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে রোগ বেড়ে যাবে। 6 নম্বর, জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নেবে। 8 নম্বর, রাতে নখ চুল ইত্যাদি কাটতে নেই। 9 নম্বর, চোখে কোনো গোটা হলে ছোট বাচ্চাদের নুনু লাগাইলে সুস্থ হয়ে যাবে। 10 নম্বর, ভাই বোনদের মিলে মুরগি জবাই করা যাবে না। আমাদের সমাজে এই কথাটি খুবই প্রচলন রয়েছে, তাই এই কথাটি কুসংস্কার হিসেবে ধরা হয়েছে। এটা মানলে আপনার ঈমানে ঘাটতি হবে। 11 নম্বর, ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না। 12 নম্বর, যে কুসংস্কার সেটি হচ্ছে ঘর থেকে কোনো উদ্দেশ্যে বের হওয়ার পর পিছন থেকে ডাক দিলে যাত্রা অশুভ হয়। 13 নম্বর, ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়। আমরা অনেকে বলে থাকি, এটা অত্যন্ত খারাপ একটি কুসংস্কার। 14 নম্বর, কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে 2.5 কেজি চাল দিতে হবে। আমরা এই কাজটি করে থাকি। 15 নম্বর, ছোট বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেলতে বলা হয়। দাঁত পেলার সময় বলতে শেখানো হয়, ইঁদুর ভাই তোর চিকন দাঁতটা দে, আমার মোটা দাঁতটা নে। 16 নম্বর, মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যু দেখবে না। 17 নম্বর, বলা হয় কেউ ঘর থেকে বের হলে পিছন দিকে ফিরে তাকানো নিষেধ, তাতে নাকি যাত্রা ভঙ্গ হয় বা অশুভ হয়। 18 নম্বর, ঘরের ভিতরে প্রবেশকৃত রোদে অর্ধেক শরীর রেখে বসা যাবে না, অর্থাৎ শরীরে কিছু অংশ রোদে আর কিছু অংশ বাহিরে, তাহলে জ্বর হবে। 19 নম্বর, রাতে বাঁশ কাটা যাবে না। 20 নম্বর, রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না। এই কুসংস্কারটি 20 নম্বর, এটি আমরা অতিরিক্ত বিশ্বাস করে থাকি, এটি ইসলাম সমর্থন করে না। 21 নম্বর, ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হয়। 12 নম্বর, ঘরের চৌকাটে বসা যাবে না। 23 নম্বর, মহিলাদের মাসিক অবস্থায় সবুজ কাপড় পরিধান করতে হবে। অত্যন্ত খারাপ একটি কুসংস্কার। 24 নম্বর, যে কুসংস্কারটি বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হবে। 25 নম্বর, ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না, তাতে চেহারা নষ্ট হয়ে যাবে। 26 নম্বর, ডান হাতের তালু চুলকালে টাকা আসবে, আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে। এই কুসংস্কারটিও 26 নম্বর কুসংস্কারটি আমাদের সমাজে বেশি বেশি প্রচলিত। 27 নম্বর, নতুন কাপড় পরিধান করার পূর্বে আগুনে চেক দিয়ে দিতে হবে। 28 নম্বর, নতুন কাপড় পরিধান করার পরে পিছনে তাকাইতে নেই। 29 নম্বর, বৃষ্টির সময় রোদ দেখা দিলে বলা হয় শিয়ালের বিয়ে। 30 নম্বর, আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোনোদিন বিবাহ হবে না। 31 নম্বর, খানার পর যদি কেউ গা মুসর দেয় তবে বলা হয় খানা নাকি কুকুরের পেটে চলে যায়। এখন 32 নম্বর, যে কুসংস্কারটি আমরা করে থাকি, রাতের বেলায় কাউকে সুই সুতা দিতে নেই। 33 নম্বর, গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নেই। 34 নম্বর, খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয়, না হলে ঘরে বিপদ আসে। 35 নম্বর, গোসলের পর শরীরে তেল মাখার পূর্বে কোনো কিছু খেতে নেই। 36 নম্বর, মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটাকাটি বা জবে করা যাবে না। এই কুসংস্কারটি মা বোনেরা বেশি করে বিশ্বাস করে থাকেন, এটিকে ইসলাম সমর্থন করে না। 37 নম্বর, পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হয়ে যায়। 38 নম্বর, কোনো ব্যক্তি বাড়ি হতে বাহির হলে তার সামনে খালি কলস পড়ে যায়, বা কেউ খালি কলস নিয়ে তার সামনে দিয়ে অতিক্রম করলে সে যাত্রা বন্ধ করে দেয়, বলে আমার যাত্রা আজ শুভ হবে না। 39 নম্বর, ছোট বাচ্চাদের হাতে লোহা পরিধান করাতে হবে। 40 নম্বর, রুমাল, ছাতা, হাত ঘড়ি ইত্যাদি কাউকে ধার স্বরূপ দেওয়া যাবে না। 41 নম্বর, হৈসট খেয়ে পড়ে গেলে ভাগ্যে দুর্ভোগ আছে। 42 নম্বর, হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে। 43 নম্বর, নতুন স্ত্রী কোনো ভালো কাজ করলে শুভ লক্ষণ। 44 নম্বর, ফাঁকি রাখলে বলা হয় ইষ্টি কুটুম আত্মীয় আসবে। এই কুসংস্কারটি
আমাদের মা বোনেরা বেশি করে থাকেন। ৪৫ নম্বর, কাঁচামরিচ হাতে দিতে নেই। ৪৬ নম্বর, ৩ রাস্তার মোড়ে বসতে নেই। ৪৭ নম্বর, খানার সময় যদি কাহারো ডেকুর আসে বা মাথায় তালুতে উঠে যায় তখন আমরা বলে থাকি। একজন আরেকজনকে বলে, দোস্ত তোকে যেন কেউ স্মরণ করেছে, বা বলা হয় তাকে গালি দিচ্ছে। ৪৮ নম্বর, কাক ডাকলে বিপদ আসবে। ৪৯ নম্বর, শকুন ডাকলে মানুষ মারা যাবে। ৫০ নম্বর, পেঁচা ডাকলে বিপদ আসবে। ৫১ নম্বর, ৩ জন একই সাথে চলা যাবে না। ৫২ নম্বর, দুজনে ঘরে বসে কোথাও কথা বলতে গেলে হঠাৎ টিকটিকির আওয়াজ শোনা যায়, তখন একজন আরেকজনকে বলে ওঠে, দোস্ত তোর কথা সত্য, কারণ দেখছস না টিক টিক ঠিক ঠিক বলেছে। ৫৩ নম্বর, একজন অন্যজনের মাথা ধোকা খেলে দ্বিতীয়বার টোকা দিতে বলে। একবার টোকা খাওয়া যাবে না, নতুবা মাথায় ব্যথা হবে, শিং উঠবে না। ৫৪ নম্বর, ভাত প্লেটে নেওয়ার সময় একবার নিতে নেই। ৫৫ নম্বর, নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই খানা খাওয়াতে হবে। ৫৬ নম্বর যে কুসংস্কারটি, নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে প্রথম পর্যায়ে ২.৫ দিন অবস্থান করতে হবে। ৫৭ নম্বর, পাতিলের মধ্যে খানা খেলে মেয়ে সন্তান জন্ম নিবে। ৫৮ নম্বর, ফোড়া খানা খেলে সাঁতার শিখবে। ৫৯ নম্বর, পিঁপড়া বা জল পোকা খেলে সাঁতার শিখবেন। ৬০ নম্বর, দাঁত উঠতে বিলম্ব হলে ৭ ঘরের চাউল উঠিয়ে তা পাক করে কাককে খাওয়াতে হবে এবং নিজেকেও খেতে হবে। ৬১ নম্বর, সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দেওয়ার পূর্বে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না। ৬২ নম্বর, রাতের বেলা কোনো কিছু লেনদেন করা যাবে না। ৬৩ নম্বর, সকালবেলা দোকান খুলে যাত্রা নগদ বিক্রি করা কাউকে বাকি দেওয়া যাবে না, তাহলে সারাদিন বাকি থাকবে। ৬৬ নম্বর, দাড়ি পাল্লা মাফার জিনিস পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে সালাম করতে হবে, না হলে লক্ষ্মী চলে যাবে। ৬৫ নম্বর, শুকুরের নাম মুখে নিলে ৪০ দিন মুখ নাপাক থাকে। ৬৬ নম্বর, রাতের বেলা কাউকে চুন দাঁড় দিলে চুন না বলে ধুই বলতে হয়। ৬৭ নম্বর, বাড়ি থেকে বের হলে রাস্তায় যদি হইচট খেয়ে পড়ে তাহলে যাত্রা অশুভ। ৬৮ নম্বর যে কুসংস্কারটি, কোনো ফসলের জমি বা ফল গাছে যাতে নজর না লাগে সেই জন্য মাটির পাতিল সাদা কালো রং করে ঝুলিয়ে রাখা হয়। ৬৯ নম্বর, বিনা ওজরে বড় পীর আব্দুল কাদের জিলানির নাম নিলে ২.৫টা পশম পড়ে যাবে। ৭০ নম্বর, নখ চুল কেটে মাটিতে দাফন করতে হবে, কেননা বলা হয় কিয়ামতের দিন এগুলো খুঁজে বের করতে হবে। ৭২ নম্বর, মহিলাগণ হাতে বালা বা ছুরি না পড়লে স্বামীর অমঙ্গল হবে। ৭৩ নম্বর, স্ত্রীগণ তাদের নাকে নাকফুল না পড়লে স্বামীর বেঁচে না থাকার প্রমাণ। ৭৪ নম্বর, দা কাছি বা ছুরি ডিঙ্গিয়ে গেলে হাত পা কেটে যাবে। ৭৫ নম্বর, গলায় কাটা বিঁধলে বিড়ালের পা ধরে মাফ চাইতে হবে। ৭৬ নম্বর, বেচা কেনার সময় জোর সংখ্যা রাখা যাবে না, যেমন ১ লক্ষ টাকা হলে তদস্তরে ১,০০,০০০ টাকা দিতে হবে, যেমন দেনমোহর কাবিন এর সময় করে থাকেন ১,০০,০০০ টাকা ধার্য করা হয়। ৭৭ নম্বর, বন্ধু মহলে কয়েকজন বসে গল্প গুজব করছেন, তখন তাদের মধ্যে অনুপস্থিতিতে কাউকে নিয়ে কথা চলছে, এমন তো অবস্থায় সে উপস্থিতিতে কেউ কেউ বলে ওঠে, দোস্ত তোর হায়াত আছে, কারণ একটু আগেই তোর কথা বলা হয়েছিল। ৭৮ নম্বর, হঠাৎ বাম চোখ কাঁপতে দেখলে দুঃখ আসে। ৭৯ নম্বর, বাড়ি থেকে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হলেই সময় বাড়ির কেউ পিছনে ডাকলে অমঙ্গল হয়। ৮০ নম্বর, স্বামীর নাম বলা যাবে না, এতে অমঙ্গল হয়। ৮১ নম্বর, বাছুরের গলায় জুতার টুকরা ঝুলালে কারো কুদৃষ্টি থেকে বাঁচা যায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এই ধরনের বহু কুসংস্কার প্রচলিত রয়েছে, যা প্রতিনিয়ত মানুষ কথায় কথায় কাজে ব্যবহার করে থাকেন। এগুলোর প্রতি বিশ্বাস করা ঈমানের জন্য মারাত্মক হুমকি। কিছু কিছু হলে শিরক এবং স্পষ্ট জাহিলিয়াত, কিছু কিছু সাধারণ বিবেক বিরোধী এবং রীতিমতো হাস্যকর বটে। মূলত বাজারে কি করিলে কি হয় মার্কা কিছু বই এসবের সরবরাহকারী। অশিক্ষিত কিছু মানুষ অন্ধবিশ্বাসে এগুলো লালন করেন, তাই এ ব্যাপারে সচেতন হওয়া জরুরি। মানুষের মাঝে সচেতনতার সৃষ্টির উদ্দেশ্যে সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য কুসংস্কার থেকে এভাবে কয়েকটি মাত্র উল্লেখ করা হয়েছে। আপনাদের নিকট যদি কিছু থাকে তাহলে মন্তব্যের ঘরে সংযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের ভিডিও এ পর্যন্ত। অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।